সকালে টিফিন করতে চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। দেখো এখন হচ্ছে আলু ভাজা, আর এই যে কড়াই তেল দিয়ে দিয়েছি, মুড়ি খাবো মেয়ে আর আমি। মেয়ের শরীরটা না ভালো না, কালকে থেকে ওর বুকে প্রচণ্ড পেন হচ্ছে, কেন জানি না। ওর শরীরটা একদম ভালো না, সকালবেলা উঠেই বলছে মা রাত্রিবেলা আমার শরীরটা খুব খারাপ করছিল। তা আমি তাই বলছি ডাকবি তো বাবাকে আর আমাকে। কালকে আমরা এই ঘরেতেই তিনজনে শুয়েছি, যেহেতু ঠান্ডা ছিল ব্যালকনির ঘরে আর কেউ আসেনি, ওই ঘরেই শুয়ে পড়েছি তিনজনে। তা না আমাদেরকে তো ডাকবি, তো শরীর এত খারাপ করছে। দিয়ে বলছে শরীরটা ওর একদম ভালো না। এখন দেখি যদি বুকে ব্যথা না কমে তাহলে ডাক্তার দেখাতে হবে। কি রে নেনা, কি বুকে ব্যথা আছে এখন? থাইরয়েডের ওষুধ খা, ডাক্তার রিপোর্টটা করে নিয়ে একবার, করে নিয়ে ওষুধ খা, দেখ যদি থাইরয়েডের আবার বেড়েছে কি কি হচ্ছে না হচ্ছে। এই যে চোখ মুখ ফুলে গেছে, মুখে পুরো স্কিনে টান ধরতে। সবাই এটাও জানে যে তুই কতটা পরিমাণে বাইরের খাস। ম্যাক্সিমাম তো ঘরে খাবার খেতেই চাস না, রাতেও খেতে চাস না। সবাই শোনে না তো, সবাই তো দেখে যে যখনই এ করি মা খাবো না রাতে, খেয়ে এসছি। দিয়ে চলো, বাইরের খাবার খুবই খারাপ খাওয়া, জানো তো, ফাস্টফুড খাবার একদমই ভালো না। ছেলেমেয়েরা তো বোঝে না, কি বলবো। ওয়েদার দেখো, হালকা হালকা একটা রোদের আবহাওয়া উঠছে। ও জানি না রোদটা ওঠার পর কি পরিস্থিতি হবে, গরমটা কি আবার বাড়বে নাকি বোঝা যাচ্ছে না। আর এখন তেল গরম হয়ে গেছে, আলু ভাজি, আর আজকে চিংড়ি মাছটাকে ভেজাবো। চিংড়ি মাছটা দিয়ে ভাজি এঁচোড়টা করব, আর দেখি কি করি না করি। চলো, তেল গরম হয়ে গেছে। মেয়েকে বললাম কি খাবি, বলছে মা আলু ভাজা করো, মুড়ি খাই। নুন আর হলুদ দিয়ে দিয়েছি। রোদ উঠে গেল, আমার সারাদিন অস্থির করে দেবে। চলো হতে থাক। এই যে খাবার নিয়ে চলে এসেছি, এই যে নানু, নানু মুড়ি খাচ্ছে। কেমন লাগছে খেতে? হেভি লাগছে না? হ্যাঁ, সেই ছোটোবেলা মনে পড়ে গেল না? কি বলতি আলু ভাজা নিয়ে আমাকে, আমি বেশি খেতাম তোকে কম দিতাম, ওইটুকু আলু ভাজা দিতাম, দেখা না। খেয়ে নাও, এই টিফিনটা খাবো, টিফিন খেয়ে বিছানা বালিশগুলো সব তুলবো, তুলে ঘর দুয়ার ঝাঁট দেবো। বাসন টাসন সব মাজা হয়ে গেছে, ঘর দুয়ার ঝাঁট দিয়ে তারপরেতে মাছ ভিজিয়ে এসছি সব। তারপরে দেখি কি বলে মেয়ে, কী খাবে, কোন কী করবো। এঁচোড়ের তরকারি চিংড়ি মাছ দিয়ে তো ওটা করব ভাবছি। ভোলা মাছ, পমপ্লেট মাছ সব ভিজিয়ে রেখে এসেছি। চলো খাওয়া দাওয়া করে নিই। কালকে মাছগুলো নিয়ে আসা হয়েছিল, মাছগুলো কালকে রাত্রিবেলা, এই দিনের বেলাতে আর সব ধুয়ে রাখিনি, মানে যে কটা দরকার ছিল সে কটাই বার করে করেছিলাম। তো একবারে মাছগুলোকে ধুয়ে একবারে রেখে দেবো। একবারে মাছ ধুয়ে বেছে পরিষ্কার করে তারপরে রান্নায় বসবো। যা সুন্দর হাওয়া দিচ্ছে না, রোদ উঠলো আবার মেঘলা, যা হাওয়া দিচ্ছে মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে। হাওয়া দিচ্ছে বাপরে। আমি কতখানি ভালোবাসি তোমায়, বুঝবে যেদিন সেদিন আমি বাসবো ভালো তোমায়। সাক্ষী থাকো
মাছগুলো সব ধুয়ে নিলাম। ছটা আছে হচ্ছে ভোলা মাছ আর 4টে পমপ্লেট মাছ। আর এই যে চিংড়ি মাছ সব কেটে বেছে ধুয়ে নিয়েছি, সব ডিব্বায় করে রেখে দেবো। আর চিংড়ি মাছটা আজকে করে ফেলবো, যেহেতু কী বলে এঁচড় দিয়ে করে নিই। আর একবারে ভাতটা বসাই, ভাত বসিয়ে তারপর আনাজ কাটতে বসবো। মাছ ভাজতে কতক্ষণ টাইম লাগলো, 10:30টায় বসেছি, 11:05। চলো করে নিই। আর এসব ডিব্বা টিব্বা না অনেক কাজে দেয়। দেখো আইসক্রিমের ডিব্বাটা খালি হয়েছে, এর মধ্যেই ভরে নিলাম। এই যে আরেকটা খালি হয়েছে। চলো এঁচড়ের তরকারি বসাবো। এই যে এঁচড় সেদ্ধ করে রেখে দিয়েছি, আর টমেটো আর আলু কেটে নিয়েছি। আর এই যে চিংড়ি মাছ ছাড়িয়ে ধুয়ে একবারে নুন হলুদ মাখিয়ে নেব। এই যে মশলা বেটে রেখে দিয়েছি, পেঁয়াজ আদা রসুন। কড়াই তেল দিয়ে এবার চিংড়ি মাছগুলো ভেজে নেব। এ নেই জানো মা, ওই কি বলে বলো, ওই গরম মশলা নেই জানো, গরম মশলার গুঁড়ো নেই। ভাবছি গোটা এলাচ না দিয়ে দেবো ফোড়নে। দিয়ে সব একবারে ভাজা ভাজা করে নিয়ে তারপরে এখন কটা বাজে জানো, এখন বাজে হচ্ছে পাক্কা 1টা। এই মাকে একটুখানি আগে ভাত করে নিলাম, মাকে একটুখানি আলু সেদ্ধ তৈরি করে দিলাম। মায়ের আজকে সোমবার তো মা খায় না, ওই জন্য একবারে মাকে আলু সেদ্ধ তৈরি করে দিলাম। আর এই কালকে ডাটা দিয়ে পোস্ত করেছিলাম, ওটা একটু দিলাম। এই দেখো দিয়ে দিয়েছি, চিংড়ি মাছ ভাজা হয়ে গেল। আর এই যে আলু আর হচ্ছে কি বলে ওই এঁচড় আর টমেটো, এবার ভাজা ভাজা করে নিয়ে মশলাটা দেবো। ভাজা 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 হয়ে গেছে। এবার এই যে পেঁয়াজ আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার কষে নিয়ে তেল ছাড়লে তারপর জল দেব। আশিস এঁচড় খেতে খুব ভালোবাসে জানো মা, ও ভীষণ ভালোবাসে। ন্যানা খাবে না, ন্যানা ওই আলু বেছে বেছে খাবে। ওই তোমার জন্য একটু রেখে দেবো তুলে। রান্না বান্না সব কমপ্লিট হলো, এখন বাজে হচ্ছে 2:10 বাকি। এই সব করলাম, করে নিয়ে এখন যাচ্ছি স্নানে। সব হয়ে গেছে, গ্যাস ফ্যাস সব পয়সা করে ফেলেছি, বাসন কোসন যা ছিল সব মেজে ফেলেছি। আর এই সবে নামলো কি বলে এঁচড়ের তরকারিটা চিংড়ি মাছ দিয়ে। আর কালকের এই যে অনেকটাই ছিল ডাটা এই পোস্ত, দেখো মাকে দেওয়ার পরে এই আছে, আমি খেয়ে নেবো, দেখাই বলা। আর এই হলো এঁচড়ের তরকারি চিংড়ি মাছ দিয়ে, খুব ঝোল রাখিনি, মাখা মাখা। এই করে নিয়ে এখন যাচ্ছি স্নানে, সব কাজ কমপ্লিট। চলো স্নান করে পুজো দেবো। আজকে ভালো সোমবার, আজকে মাকে দিয়ে ফুল তারপরে আকন্দ ফুলের মালা সব বানিয়েছি। এখন স্নানে যাব, স্নান করে এসে পুজো দেবো, তারপরে মেয়ে আর আমি খেতে বসবো। মেয়ের শরীরটা আজকে ভালো নয়, শরীরটা ভালো লাগছে না। কাল থেকে বলছে মা বুকে ব্যথা করছে, কিচ্ছু ভালো লাগছে না, গ্যাস ফ্যাস হয়ে গেছে কিনা কে জানে। আর থাইরয়েড আছে, ওষুধপত্র খায় না, এক সময় খাবে আবার বন্ধ করে দেবে, খাবে না। কি বলবো, শরীরটাও সকাল থেকে ঠিক নেই, ঘুমিয়ে ঘুমিয়ে কাটাচ্ছে। এখন ডাকলাম, এখন এই স্নানে যাবে, স্নান করে এসে ওকে ভাত দেবো, আমিও খাবো। চলো এসে দেখা হচ্ছে। খাবার বেড়ে ফেলেছি মেয়ে আলু ভাজা দিয়ে। আর এই যে আলু আর চিংড়ি মাছ শুধু ওকে তুলে দিয়েছি, ও এঁচড় খায় না। আর আমার একটু চচ্চড়ি ছিল। আর এই যে তরকারি খেতে বসবো, মাদের জন্য তুলে রাখলাম, কালকে দেবো। আর আমি খাবো এখন, আর রাত্রে আমাদের হয়ে যাবে। চল খাওয়া দাওয়া করি না। মেয়ে আমার একদম মুখ শুকিয়ে গেছে গো, দেখি মুখটা দেখি মা, মুখ শুকিয়ে গেছে। খেয়ে নাও, ও খেয়ে নি। চলো খাওয়া দাওয়া করে নিয়ে আসছি। সন্ধ্যেবেলা উঠে সন্ধ্যে টন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেল। তারপরে চুল টুলগুলো একটুখানি আসলাম, এবার টিফিন করবো।
মেয়ের শরীরটা খারাপ ছিল, সারা দুপুর ঘুমিয়েছে, সারাটা দুপুর। আমি সন্ধ্যে দিয়ে একটু সিরিয়াল দেখছি, সিরিয়াল দেখে তারপরে করতে যাবো টিফিন, ভাবছি একটু চাউমিন করবো। ওর বাবা এসে খাবে, মেয়েও খাবে, অল্প করেই করি। মেয়েকে বললে একটু চা করে দেবো, রচা বিস্কুট দিয়ে খাবি, বললো না আমার কিছু খাবো না, তাহলে একটু চাউমিন করি, চাউমিন করলে খাবে মেয়ে, আমরাও খাবো একটু। দিয়ে ভালো লাগছে না, সে মনে হচ্ছে না গরম কিন্তু নেই, কিন্তু সে যে গুমোট একটা হালকা হয়ে আছে। আর আমি পাখা বন্ধ করে বসে আছি, কতটা কিরকম গরম মনে হচ্ছে না, তবু ঠিক আছে। আর দুপুরবেলা তো কি আরামে শোয়া, মনে হচ্ছে না চোখ খুলছেই না, চোখ জানি বুঝে আসছে পুরো, এত চোখে জানি ঘুম। মেয়েও ঘুমিয়েছে, আমিও ঘুমিয়েছি, খুব ঘুমিয়েছি আজকে। আর সেই খাওয়া দাওয়া করে শুয়েছি তখন কটা বাজে, 2:30 নাগাদ, 2:30 নাগাদে। এখন আবার সব কিছু করে টিফিন করে নিয়ে, রান্না তো করাই আছে, এঁচড়ের তরকারি আছে, ভাত আছে, সব করে রেখে দিয়েছি। এখন ভাবছি চাউমিনটা করব, করে নিয়ে তারপরেতে করবো, ভিডিও করব, তারপরে লাইভে আসবো। কিছুই জানি ভালো লাগে না, এক এক সময় না কিছু হয় না, কোনো কিছুই না, তবুও জানি কিছু ভালো লাগে না, মনটা জানি অন্যরকম লাগে, কিচ্ছু ভালো লাগছে না। দিয়ে হাজব্যান্ডকে ফোন করলাম যে তাড়াতাড়ি একটু আসবা, বলছে যে না আমি তো কাজের প্রেশার আছে, যখন যাই তখনই যাব। তাহলে আসলে তাহলে 3 জনে মিলে ছাদে যেতাম একটু, মেয়েটার শরীরটাও ঠিক নেই, আর কথা শোনে না তো কি বলবো, এত বাইরের খাবার খেয়ে খেয়ে, অর্ডার দিয়ে দিয়ে, এত ফাস্টফুড খেয়ে, কথা বললেও শোনে না একটুকু, যে তাহলে অসুস্থ হবে না কেন, এরা যারা জেনে শুনে ভুল করে বাবা তারা তো অসুস্থ হবে। দিয়ে এখন বসে আছি, দিয়ে কাজকর্ম সারবো, যেগুলো টুকটাক আছে টিফিনটা করে নিই, টিফিন করে নিয়ে ঘর। দেখো চাউমিন করলাম, চাউমিনটা তোমাদের সাথে শেয়ার করিনি, একটা সিরিয়াল দেখছি তো, সিরিয়ালটা এত ইন্টারেস্টিং হচ্ছে যে সাউন্ডও মানে করতে পারছি না, আবার ভিডিও যে এখানে এসে তুলবো সেটাও পাচ্ছি না, মানে এত মনোযোগ দিয়ে দেখছিলাম, যার জন্য আজকে আর শেয়ার করতে পারলাম না। দেখো শুধু দিয়েছি আলু, গাজর আর পেঁয়াজ, আর কিচ্ছু দিন, আর গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়েছি, কেন ও মেয়ে ঝাল খেতে পারে না কাঁচা লঙ্কার একদম, এই যে গোটা কাঁচা লঙ্কা দিয়েছি, আমি খাবো বলে, এই যে। তো চলো মেয়েকে দিই, মেয়ে খাক, বেশ সুন্দর হয়েছে দেখো। আজকে ডিমও দিইনি, একদম কিচ্ছু দিইনি, নর্মাল করেছি, কি সুন্দর হয়েছে দেখো ঝরঝরা। চলো মেয়েকে দিয়ে দিই। তরকারিটা গরম করতে দিয়েছিলাম, দিয়ে তারপরে এসছিল কাকার ছেলে, এই যে আমাকে কালকে সেই পলা দিয়েছিল, সে এসেছিল, তার সাথে কথা বলছিলাম, তাকে চা করে দিলাম, চাউমিন করেছিলাম তাকে দিলাম, আর এই তরকারিটা গরম করার জন্য সব বার করে রেখেছিলাম। আর এখন মেয়ে এই যে একটা ভোলা মাছ আর একটা পমফ্লেট মাছ ভিজিয়ে দিয়েছে, বলছে মা ভেজে দাও, মুখে কিছু ভাল লাগছে না। তাহলে চিংড়ি মাছ দিয়ে এছাড়া তরকারি খাবি না, বলছে ওটাও খাবো এগুলোও খাবো। দিয়ে এখন ওর মাছটা ভাজি, ভেজে তারপর আমাদের তরকারিটা গরম করবো, অনেকক্ষণ বার করে রেখেছি তরকারি। আর এতক্ষণ বসেছিলাম লাইভে, আর তারপরে কিছু শর্টসের ভিডিও করলাম, তোমরা চ্যানেলে গিয়ে দেখো শর্টসের ভিডিওগুলো, লাইভটাও দেখো, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে আশা করছি। আর হাজব্যান্ড এখনও পর্যন্ত আসেনি, আজকেও গেছিলো সেই পার্ক সার্কাস, কলকাতায় গেছে, সব অফিসের ওই মালপত্র সব দিতে গেছিলো, তো এখনও পর্যন্ত আসেনি। এইমাত্র ফোন করলাম যে 11:15 বাজে, কখন আসবা, বলছে বাসে আছি, এই আসছি। তাও আসলে ভাত খাবো, মেয়েকে দিয়ে দিই, কালকে মেয়ে থাইরয়েডটা বলেছিলাম, ও থাইরয়েডের ওষুধ খেতে খেতে বন্ধ করে দিয়েছিল, কালকে সকালবেলা আসবে মেয়ের রক্ত নিতে, তা ওকে আগে দিয়ে দিই, ও খেয়ে নিই, তারপরে আমরা খাবো হাজব্যান্ড আর আমি। তা চলো খাবার দাবার গরম করি, খাবার দাবার গরম করে আসছি। হাজব্যান্ড আজকে আসার সময় নিয়ে এসেছে মটন বিরিয়ানি এনেছে, আর এই যে মটন চাপ এনেছে। আমি আবার এই যে ভাত গরম করলাম, আর এই যে আর মেয়ে তো অলরেডি ভাত খাওয়া চালু করে দিয়েছিল, আর আবার ওর বাবা বললো মেয়েকে একটু দাও, এই যে অল্প অল্প করে সবাই নিয়ে খাচ্ছি। ওকে আমি মটন অত বেশি ভালো খাই না, বিরিয়ানি অত পছন্দ করি না। আর এই যে চাপের মাংস, ওটা মটন চাপ বললাম তো চাপের মাংস। তো চলো খাওয়া দাওয়া করি।
খাওয়া দাওয়া করে নি, ও গা ধুয়ে এলো হাজব্যান্ড, খেতে বসবে এখন। চলো খাওয়া দাওয়া করে নি। সকাল সকাল চলে এলো মেয়ের রক্ত নিতে। এই যে মেয়ে তো ঘুম থেকে ডেকেছি, ও ভয়তে চুপ করে জড়সড় হয়ে বসে আছে। আর এই ভাইটা এত সুন্দর না, রক্ত নেয়, ইঞ্জেকশন দেয়, কেউ বুঝবে না, খুব ভালো। আর ওর কাছেই মেয়ে দিতে চায় রক্ত। দেখো পুরো মুখ ঘুরিয়ে ভয়ে পুরো জড়সড় হয়ে আছে। আর আমি দূর থেকে ভিডিওটা করছি, আমার এত হাসি পাচ্ছে। আর যেই ভাইটা দিচ্ছে সেও ওকে বারবার করে দেখছিল যে এত ভীতু। দিয়ে এই যে দেবে, আবার দুদিন বাদে ওষুধ খাবে, আবার ওষুধ বন্ধ করে দিয়ে ভুলে যাবে, আবার বাইরের খাবার খাবে। তা আমি বলছি তুই যখন কষ্ট পাস, কষ্টটা মনে রাখতে পারিস না? তাহলে এটা তো মনে রেখে দিতে পারিস যে না বাবা রক্ত নিতে আসবে, ওষুধ খেতে হবে, তাহলে বাইরের খাবার খাবো না, শরীর সুস্থ রাখবো। কিন্তু নাই, যে বাবা জিজ্ঞেস করছে হয়ে গেছে, মানে ও এত ভালো হাত ওর, মানে কীভাবে যে রক্ত নেয় বোঝা যায় না। আমার দিকে তাকিয়ে আছে দেখো ভয়তে, ভীষণ ভীতু, ভীষণ। সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে, আমরা অনেক ভালো আছি। সকালবেলা মেয়ে নিয়ে গেল রক্ত, আর এই তখন থেকে আর কাজকর্ম হয়নি। এখন বাজে 9:15, এখন সব বাসন কোসন মাজছি। কেন, তুমি কি টেনশনে পড়ে গেছিলে? টেনশন না, অনেক রাতে কালকে এসেছিল হাজবেন্ড। কালকে আমরা খেয়ে উঠলাম 11:30 পৌনে 12টা নাগাদ। আর তারপরে ঘুমটাও মানে এত জোরালো ঘুম হয়েছে কদিন ধরে, গরমের জন্য ঘুম নিদ্রা নেই। সেইখানে মেয়েকে ডেকে ডেকে ঘাপটি মেরে শুয়ে আছে, ভয়ের চোটে ওঠেই না, এত ভয়ে। তোকে কি রক্ত দিতে আসবে? তুই কি মানে মাংস কেটে নিয়ে যাবে হাতে? কেটে নিয়ে যাবে মাংস? কি রে তাহলে? আর এর হাত খুব ভালো, বুঝতে পারলি কিছু? তাহলে এ তো আমার ওই যখন 1 সপ্তাহ পুরো জ্বরে ছিলাম, এই ডেঙ্গি টেস্ট যেটা দিয়েছিল তাহলে ওটারও ও করেছিল। আর ভয়তে ভয়তে মরছিস, বাপরে বাপ। কিন্তু রক্তটা কতটা চেঞ্জ হয়েছে তুমি দেখেছো? আগে ফ্যাকাশে টাইপের ছিল। ভালো তো, রক্ত যত এ হবে হিমোগ্লোবিন তত তৈরি হয়, যত গাঢ় রক্ত হবে তত হিমোগ্লোবিন তৈরি হয়। ভালো তো, ফ্যাকাশে রক্ত ভালো নাকি? ফ্যাকাশে রক্ত ভালো, যত রক্ত ভালো হবে তত ভালো। দেখ কত বাসন পড়েছে। এগুলো তো আমি রোজ মাজি, একটা দিন মাজছো বললে বাবা। তোদের বাড়িতে তো ঝি হয়ে এসেছি, শুধু ঝিয়ের কাজই করবো, লাগে না জানি না। এই যে আমি এখন বিরিয়ানি খাচ্ছি, মাটন বিরিয়ানি। কালকে রাতে অ্যাকচুয়ালি খাওয়া হয়নি, এখন এই জন্য কাল রাতে খাওয়া হয়েছে, এখনো একটু খাচ্ছি। আর এই দেখো বাবা খাই তো ব্লাডটা নিয়ে গেছে, ব্যথা করছে একটু একটু, বেশি করছে না। এখন খাবো। গরমটা ভালো হয়েছে না মনে? ঠিক আছে চলো খেয়ে নি, আবার কি বলবো? আচ্ছা, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। আবার তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আর তোমরা যদি ভালো করে খেয়াল করে দেখো, আমার স্কিনগুলো দেখো পুরো ফাটতে শুরু করেছে, এখানে এখানে পুরো র্যাশ মুখে ভর্তি হয়ে গেছে। একটু স্কিনের ডক্টরও দেখাতে হবে। হুট করে একটু কিছু প্রবলেমস দেখা দিচ্ছে, জানি না কী হয়েছে, শরীরটা এত খারাপ হয়েছে আমার। চলো ঠিক আছে, ভিডিওটা আজকের মতো এখানেই এন্ড করছি। নেক্সট ব্লগে আমাদের সাথে দেখা হচ্ছে।